সালমান তো বাংলাদেশের সবার আমাদের আমাদের একটা আইডল নায়ক। তার মতো সুন্দর নায়ক, তার মতো সুন্দর ছেলে, তার মতো অভিনেতা আমরা খুব কম পাই। সে প্রত্যেকটা চরিত্রে নিজেকে বানিয়ে নিত এবং বিশেষ করে রোমান্টিক চরিত্র এবং অ্যারোগেন্ট চরিত্র মানে রাগী চরিত্র, এসব চরিত্রে সালমান শাহ কোনো তুলনা হয় না। আর ইয়ং একটা হিরো বলতে যা বোঝায় আমরা সালমানকে নিয়ে তাই বুঝতাম। এবং সালমান তো সব দিক দিয়ে ভালো, স্টাইলিশের দিক দিয়ে বলো, পারফরমেন্সের দিক দিয়ে ভালো এবং সুদর্শন। একটা নায়ক বলতে যে সুদর্শন বলি সেদিক দিয়ে, এবং তার পারফরমেন্সটা দারুণ। সে প্রত্যেকটা চরিত্রের সাথে মিশে যেত। তো সালমান তো দেখো না, নাহলে এতদিন পরে আজকে 27 বছর হয়ে গেল, 26 বছর হয়ে গেল, এখনও সালমান অনেক পপুলার। তার ছবিরা ভিডিওতে দেখে দেখে মানুষ এখনও তার ভক্ত হয়ে গেছে। সিনেমা হলে যায়ও না কিন্তু তাও ভক্ত। আমার গল্পটার নামই ছিল সত্যের মৃত্যু নেই। যখন একটা মিথ্যে কেসে ফেঁসে গেছে তখন, এবং সে তার মা সম্মানের জন্য রাজি হয়ে গেছে, হ্যাঁ কিছু বলেনি, কিন্তু যখন লাস্টে কবরে যাওয়ার আগে, মারা যাওয়ার আগে, ফাঁসি যাওয়ার আগে সত্যি কথাটা মাকে বলে গেছে যে মা তুমি যে জন্যে আমাকে করেছো আসলে সেই খুনটা আমি করিনি। মানে আমি আসলে তোমাকে মৃত্যুর আগে কেউ মিথ্যে কথা বলে না, আমি তোমার ছুঁয়ে বলছি যে আমি সেই খুন করিনি। এই মা চমকে উঠছে। তো বলছে তাহলে তুই চুপ করেছিলি কেন আদালতে? বলে যে আমি তোমার সম্মানটা অর্জন রাখতে চেয়েছিলাম। তো এই জায়গাটা খুবই টাচি ছিল। এবং তারপরে মাকে সালাম করা, মা চমকে উঠে ব্যাক করা। এবং তখন দর্শকের কাছেও দর্শকও চেয়েছিল যে একটা মিথ্যা অপবাদ থেকে সালমান বেঁচে যাক, মানে আমার চরিত্রটা বেঁচে যাক, এবং বেঁচে গেছে। সালমান তখনই সাবানা চিৎকার করে বলছে যে আমি সারা জীবন সত্যের জন্য লড়াই করছি এবং আবার প্রমাণ করে দেবো সত্যের মৃত্যু নেই। এবং সে ছুটে গিয়ে তখনই করেছে। মৃত্যুটা তো ব্যাপারটা আদালতে যাচ্ছে এবং সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি একটা সুন্দর সলভ হোক, সবাই জানুক সত্যি কথাটা কী। আসলে এই ব্যাপারে আগে থেকে মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করার কোনো দরকার নেই। কে খুন করেছে বা খুন হয়নি বা আত্মহত্যা করেছে সেগুলো লেট দ্য সরকার যাচাই করুক, তার উকিল, তার যে টিম, তার তদন্ত টিম, এরা যাচাই করে দেখুক। না মানে যেরকম আশা করছিলাম যে অনেক বড় একটা কিছু হবে, অনেক বড় হলে একটু আসবে, এখন দেখতেছি লোকজন তো খুবই মানে গুণীজন খুব কম দেখতেছি। যারা আছে তারা এদেরই অ্যারেঞ্জার, এদেরই লোকজন, এদেরই পেলাম। মানে গুণীজনের যে সম্বোধনাটা মানে অরিজিনালি হয়, গুণীজন বেশি থাকে না, অনেক নাম দেখলাম গুণীজনের, কিন্তু এত গুণীজন দেখছি না। গুণীজন তো হাতে গোনা 4-5 জন। তো খুব একটা ভালো অনুভূতি না বা খারাপও না। এইসব অনুষ্ঠান এখন আসতে হয়, মানুষের কথা রাখতে হয়, এই জন্য আসায়।